আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি তার পিতামাতার দিক নেক নজরে তাকায়, ওই ব্যক্তির আমলনামায় একটা কবুলিয়তে হজের সওয়াব দান করা হয়। সকলে বলেন সুবহানাল্লাহ। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাবেন, সেই হজ কবুল হতেও পারে, নাও হতে পারে, এটার কোনো গ্যারান্টি নাই। কি নাই? কারণ কি বলেন তো দেখি? কারণ হচ্ছে ওই হজের ভিতরে 5 লক্ষ 7 লক্ষ টাকা খরচ হয়েছে, ওর ভিতরে একটা টাকা যদি ঘুষের থাকে, হারামের থাকে, সুদের থাকে, আপনার হজ পুরোটাই বাতিল। বলেন নাউজুবিল্লাহ। আর আপনি পিতামাতার খেদমত করার কারণে নেক নজর তাকাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যেই ব্যক্তি নেক নজর তার পিতামাতার দিকে তাকাবে, তার আমলনামায় একটা কবুলিয়তের হজের সওয়াব দান করা হয়। সকলে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পিতামাতা যাদের নাই তারা বোঝে তারা কী সম্পদ হারিয়েছেন, আর যারা আছেন তারা অবহেলা করে। কি বলেন? যাদেরকে আছে তারা কি করে? অবহেলা করে, ধাক্কাধাক্কি করে। ছোটোবেলায় সন্তানেরা যখন পিতামাতাকে কি করে লালন পালন করে, দেখবেন মাতাকে নিয়ে টানাটানি করে, এক ভাই আর এক টানাটানি করে, হাত ধরে টানাটানি, ও কয় আমার মা, ও কয় আমার মা। যখন বড় হয়ে যায় তখন ঠেলাঠেলি করে, ও কয় তোর মা। এখন কারণ কি? এখন যে ভাত কাপড় দিতে হবে, ভরণ পোষণ করতে হবে, এখন তার মা হয়ে গেছে, নিজের মা আর নাই। এখন পিতামাতা হয় কে? শ্বশুর শাশুড়ি, আব্বা আম্মা হয়ে যায়, আর নিজের পিতামাতা হয়ে যায় বুড়ি আর বুড়ি। কি বলেন? কথা কি বাস্তব না অবাস্তব? কথা বলেন। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নেক নজরে তার পিতামাতার দিক তাকাবে, এটা ডাইরেক্ট হজের সওয়াব দেওয়া হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। এখানে কোনো বাধা বিঘ্ন নাই, তাকে বলাও হয় নাই যে এই কবুল এই আপনার যে পিতামাতার দিকে তাকাবেন সেটা কবুল হতেও পারে, না হতে পারে, এটা কিন্তু বলা হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তার পিতামাতার দিকে নেক নজর তাকাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা হজের কবুলিয়তে সওয়াব দান করা হয়। সকলে বলেন সুবহানাল্লাহ। এখানে কোনো বাধা বিঘ্ন নাই, এখানে কোনো কি নাই, কোনো লেশমাত্রা নাই, বাধা বিঘ্ন নাই, সরাসরি ডাইরেক্ট। এত বড় একটা আমল আমার নামায় আপনাকে আমাকে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, শুধুমাত্র কিসের কারণে? নেক নজর তাক করার কারণে। সকলে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, এটা হজের মাস চলতেছে, আমাদের সামনে যেহেতু সময় খুবই কম এবং সামনে কুরবানিও আছে। কি বলেন? কুরবানির কয়েকটি মাসালা যেটা না জানলেই না, সেটা আমাদেরকে জানতে হবে, যে কুরবানি কাদের উপর ওয়াজিব আর কার উপর ওয়াজিব না, সেটা আমাদেরকে একটু ধারণা করার দরকার। কি বলেন? আপনি দেখা গেল টাকা আছে কিন্তু কুরবানি দিতে পারতেছেন না যে কোনো কারণে, কিন্তু হয়তো আপনার যে কোনো আর্থিক সমস্যা থাকতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু আপনার উপর তাৎক্ষণিকভাবে কি না আপনার কুরবানি ওয়াজিব হয় নাই। কিন্তু দেখা যায় যাদেরকে আবার কুরবানি ওয়াজিব হয়ে গেছে তারাও আবার কুরবানি দেয় না। যেই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়েছে ওই ব্যক্তি যদি কুরবানি না করে, তার পক্ষ থেকে যদি কুরবানি না হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব তরফ করার কারণে যে গুনাহটা হয় সেই গুনাহগারী আপনি হবেন, আমি হব যদি আমি কুরবানি যদি না দিই। এখন এই কুরবানি আপনি দিচ্ছেন বা দিবেন, আমাদের সমাজে কিছু প্রশ্ন আছে যে অমুকে সুদ খায় বা ঘুষ খায়, আমরা কি তাদের সাথে কুরবানি দিলে কি কুরবানি হবে কি হবে না, এটা অনেকে প্রশ্ন করে। আপনি যদি খালেস নিয়ত থাকেন, কথাটা বোঝেন, খুব খেয়াল করেন, প্যাঁচ লাগাবেন না, কিন্তু আপনার টাকা আপনার হারাম হতে পারে, আপনি জানেন, আমি জানি, কথা বলেন, আপনি জানেন আপনার টাকা হারাম না হালাল একমাত্র আপনিই জানেন, আর উপরওয়ালা জানে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আমি জানি না। কিন্তু আমার টাকা হালাল বা আপনার টাকা হালাল, আমার টাকা হারাম, এই হালাল হারাম মিলে 5 জন বা 7 জন একসাথে কুরবানি করে, যাদের টাকা হালাল তাদেরটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেই নেবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যার টাকা হারাম সেই ব্যক্তি জানে যে আমার টাকা হারাম, তারপর আমি কুরবানি দিচ্ছি, সেও কিন্তু ওই ব্যক্তি কুরবানি দিচ্ছে আপনার নেকি কামাই করার জন্য। কি বলেন? নেকি কামাই করার জন্য না। নেকি কামাই করার জন্য যদি নাই হতো তাহলে সে কেন আপনার সাথে 7 ভাগে 1 ভাগ নিল?
তারও কিন্তু আল্লাহর ভয় থাকে, কিন্তু টাকাটা তো হারামের, যেটাই হোক তার কবুল হোক আর নক, আপনার কুরবানিটা কবুল হয়ে যাবে, এটা মনে রাখবেন। তার কুরবানি কবুল হোক আর না হোক, তার টাকা হারাম হোক আর না হোক, আপনারটা যদি যদি টাকা যদি সঠিক মানে থাকে তাহলে আপনার কুরবানি হয়ে যাবে। ওই ব্যক্তির টাকা হারাম হোক আর হালাল হোক সেটা দেখা যাবে না। আপনারটা হালাল নাকি সেটা খেয়াল রাখবেন, এটা খুব খেয়াল রাখবেন। আরেকজন ব্যক্তি হারাম টাকা থাক সেটা সমস্যা না, আপনি ওই হারাম ব্যক্তির সাথে দিতে পারবেন যদি আপনার নিয়ত যদি সঠিক থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যারা কুরবানি করো তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, গোশতও আসে না, রক্তও আসে না, ওয়ালা দিমাউহা, এমনকি রক্তও আসে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আসেটা কি? তাকওয়া মিনকুম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধু তোমাদের তাকওয়াটা আসে, এবং এই তাকওয়াটাই আমি তোমাদেরকে দেখতে চাই। কি দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন? তাকওয়া। আপনার ভিতরে কতটুকু তাকওয়া আছে, কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ভীতি আছে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তিনি দেখতে চান। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুমিনিন। হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ঘোষণা করে দেন যাদের ভিতরে আমার এই তাকওয়াগুলো আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘোষণা করে দেন যে আমার পক্ষ থেকে তাদের বড় একটা সওয়াব আছে। সকলে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব, কুরবানির পশুর গায়ে যতটি লোম থাকে অর্থাৎ পশম থাকে, এই পশমের অনুযায়ী, পশম অনুযায়ী, লোম অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমলনামায় নেকি দান করেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, কার উপর ওয়াজিব এই কুরবানি? কোন ব্যক্তি দেবে? কুরবানি ওই ব্যক্তির উপর ওয়াজিব যেই ব্যক্তির উপরে আপনার যাকাত ওয়াজিব হয়েছিল। যাকাত কী হয়েছিল? ওয়াজিব ছিল, ওই ব্যক্তির উপরেই আপনার কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এখন মনে করবেন না যাকাত আবার কার উপর ওয়াজিব হয়েছিল? যাকাত যেই নিসাব পরিমাণ থাকলে যাকাত আসে, যেমন 7.5 ভরি স্বর্ণ বা 52 তোলা রূপা যদি থাকে, এত পরিমাণ যদি আপনার স্বর্ণ এবং রূপা থাকে তাহলে ওই ব্যক্তির উপরও কুরবানি করা ওয়াজিব। সকলে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির উপর কি কুরবানি করা ওয়াজিব। আর যাকাতের যে নিসাবটা, যাকাতের নিসাবটা হলে 1 বছর ভিতরে। কত বছর? 1 বছর পরিমাণ সম্পদের যদি নিসাব থাকে তাহলে আপনি কুরবানি করবেন, যাকাত দিবেন। আর কুরবানি সেটা না, কুরবানি হচ্ছে 9 জিলহজ থেকে 12 জিলহজ বেলা ডোবার আগ পর্যন্ত আপনার কাছে যদি এই টাকাটা থাকে তাহলে আপনার উপর কোরবানি করা উচিত। কথাটা বুঝতে পারছেন? সমস্ত খরচ বাদ দিয়ে, সাংসারিক যত খরচ আছে সমস্ত কিছু বাদ দেওয়ার পরে যদি আপনার কাছে এই টাকাটা থাকে তাহলে আপনার উপরে কোরবানি করা ওয়াজিব। কথাটা বুঝতে পারছেন? এখন যারা কোরবানি দিবেন, সামান্য একটু ভুলের কারণে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। আপনি শুধু গরু জবাই করা পর্যন্ত, ওই গোশতটা বন্টন করা পর্যন্ত, আত্মীয় স্বজনের বন্টন করা পর্যন্তই দিয়ে দিয়েছেন, কিন্তু কোনো সওয়াব হবে না। খালি কয়েকটা ভুলের কারণে, তাও স্বাভাবিক ভুল, যেটা আমাদের সমাজে সচরাচর হয়েই থাকে। 7 জন কুরবানি দিয়েছেন ভাগে, কয়জন? কথা বলেন। 7 জন কুরবানি দিয়েছেন ভাগে। এর ভিতরে আপনি আত্মীয় স্বজন আছে না অনেকে বেকার ঘরে, যে কুরবানি দিতেছে অমুকের সাথে ভাগে, অমুক জায়গায় কুরবানি দিবে, জবাই হবে, তুমি যা একটু ধরাধরি করো। ওই গরিব লোকটা, কথাটা বুঝুন, ওই গরিব লোকটা যদি কুরবানি ওই পশুটা আসে আপনার সাথে ধরাধরি করে, খেয়ে মানে গায়ে খাটে, তাহলে আপনি তাকে আলাদা পারিশ্রমিক তাকে দিতে হবে। আলাদা কি করতে হবে? আলাদা তাকে পারিশ্রমিক দিতে হবে। আপনি ওই কাজ শেষে গোশত বানানো যখন শেষ হয়ে যাবে, পারিশ্রমিক না দিয়ে যদি মনে করেন যে আধা কেজি বা 1 কেজি গোশত দিয়ে দেন, তুই তো আমার ভাই বা বন্ধু মানুষ, 1 কেজি গোশত দিয়ে যা, খুশি, সেই লোকটা নিয়ে কিন্তু খুশি হবে, কি বলেন? কিন্তু আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা বলেন। আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। আপনার ওই লোকটা কাজ করার ক্ষেত্রে গোশত দিয়ে আপনার পূরণ করতে পারবেন না, হাজত পূরণ করতে পারবেন না। আপনি ওই লোকটা একদিনে যে কয় টাকা কামাই করে,
হাজিরা দিনই হাজিরা হিসেবে ওই লোকটা যে কয় টাকা কামাই করে আপনার পক্ষ থেকে ওই লোকটার একদিনের হাজিরা আপনার ওই গরু ধরার কারণে, গরু বানানোর কারণে তাকে আলাদা হাজিরা দিতে হবে। কথাটা বুঝতে পারছেন? অন্যথায় গোশ দিয়ে, আপনার কুরবানির গোশ দিয়ে যদি তাকে বিদায় করেন, আপনার কুরবানি হবে না, হবে না, হবে না, এটা মনে রাখবেন। আপনার কিন্তু ছিল কি হালাল টাকা, সমস্ত টাকাই হালাল, কিন্তু কাজটাও করছে না হালাল। যে ভাই বিরাদার মানুষ, বন্ধুবান্ধব মানুষ, মামা মানুষ, ভাগ্নে মানুষ একটু কষ্ট করছে, ধরছে টরছে, এতক্ষণ কাজ কাম করছে, তার বিনিময়ে একটু গোশ দিতে পারবেন, তা পারবেন না। আপনি তাকে টাকা দিয়ে দিয়ে দেবেন। গোশ দিবেন না দিবেন সেটা হলে আপনার পক্ষ থেকে পরবর্তীতে দিবেন। কি বলেন? মনে থাকবে তো এইগুলা? এই সাধারণ জিনিসগুলা মানে আমাদের সমাজে সচরাচর হয়েই থাকে, কিন্তু এটা বেশিরভাগ হয়। সামান্য ভুলের কারণে আপনার কুরবানিটা বাতিল হয়ে যাবে। আর একটা মাসালা খুবই মনে রাখবেন, যেই ব্যক্তি জবাই করবে, যেই ব্যক্তি আপনার পশুটা জবাই করবে, ওই জবাইকৃত পশু যেই ব্যক্তি করবে তার অজু থাকতে হবে। কি থাকতে হবে? অজু এবং পাক পবিত্র তো থাকতেই হবে। পুনরায় তাকে কি করতে থাকতে হবে? অজু থাকতে হবে। কোনো ব্যক্তি যদি অজু ছাড়া কোনো পশু, গরু হোক, ছাগল হোক, মোষ হোক, যে কোনো মুরগি হোক, হাঁস হোক, মুরগি হোক, যে কোনো পশু যদি জবাই করে অজু ছাড়া, তাহলেও ওই পশু মাকরু হয়ে যায়। কি হয়ে যায়? কথা বলেন, মাকরু হয়ে যায়। সেই জন্য আপনারা যারা কুরবানি করবেন, যার দিয়েই করেন, আগে জিজ্ঞেস করে নেবেন ওই ব্যক্তিকে কি করবেন। লজ্জার কিছু নেই। এটা আপনার হালাল টাকার কুরবানি দিচ্ছেন, আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন, ভাই অজু আছে নাকি? এটা আপনার জিজ্ঞেস করা কর্তব্য। এখন আপনি মুখে লজ্জা রেখে বললেন না, আর ওই লোক তো মনে কিছুই জানেও না যে অজু করলে কি হবে আর না হবে। বিশেষ করে কসাইরা এই ক্ষেত্রে কিন্তু কিছুই মানে না। তারা মনে করে কি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলেই হয়ে গেল। না, কসাইরাও যদি করে আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন অজু আছে নাকি। কসাই যদি করে সমস্যা নেই, তাকে আগে জিজ্ঞেস করবেন, যদি অজু না থাকে অজু করে এসে তারপরে জবাই করবে। এটা মনে থাকবে তো? সকলে বলে মনে থাকবে তো? যারা আপনারা নিজেরা যদি করতে পারেন আলহামদুলিল্লাহ, কসাই লাগবে না বা আমার মতো একজন লোকও লাগবে না, আপনারা করতে পারলে ভালো। যেই করুক আগে তাকে জিজ্ঞেস করে নেবেন অজু আছে নাকি। অন্যথায় অজু যদি না থাকে অজু বানাইয়া তারপরে আপনার পশুকে জবাই করতে বলবেন। অন্যথায় কি করতে পারবেন না, অজু আপনার কুরবানি পশু জবাই করে দিতে পারবেন না। আপনার হালাল টাকা কিন্তু তাৎক্ষণিকভাবে হারাম হয়ে যাবে। তাই সাধারণ একটা জিনিস নিয়ে আপনি কেন মুখের ভিতর জড়তা রাখবেন, মনের ভিতরে কেন এতটুকু সংকীর্ণ রাখবেন? কোনো ভয় নাই। আপনার মনে রাখবেন যে আমার এত কষ্টের হালাল টাকাটা আমি হারাম করতে পারবো না। আপনি জিজ্ঞেস করে নেবেন ডাইরেক্ট। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক।